ক্লাসে প্রবাবিলিটিটা শুরু করেছিলাম আর তোমাদের জেনারেল প্রবাবিলিটি বেসিক প্রবাবিলিটি যে 3.1 এটা হোমওয়ার্ক দিয়েছিলাম। যদি কোনো প্রবলেম থাকে সেগুলো একটু ডিসকাস করতে যাচ্ছি। 3.1 এটাতে যদি কোনো প্রবলেমস থাকে সেগুলো ডিসকাস করতে যাচ্ছি স্যার। আচ্ছা, 1 থেকে করা শুরু করো সবাই, একটা একটা করে। আমি এই নাম্বার 1 এর জন্য 5 মিনিটস টাইম, এরপরে আমি ডিসকাস করবো একটু তাড়াতাড়ি। হ্যাঁ, সিক্স, 7 আর 9 এই চারটা সামে প্রবলেম হওয়ার কথা। 4, 6, 7 আর 9 এটার মধ্যে এই যে 4, 6, 7 আর 9 নাম্বার 1টা করো, তারপর আমরা ওগুলোতে যাবো একটু তাড়াতাড়ি স্যার। হ্যাঁ, drawn at random from a standard deck of 52 cards। এটা খুবই সিম্পল একটা সাম, তাড়াতাড়ি। ভেরি গুড। 13/52 তার মানে 1/4। দেখো নাম্বার 1 এ প্রবাবিলিটি অফ আ হার্ট, একটা ডেক অফ কার্ড 52 কার্ডস এর মধ্যে হার্ট থাকে কয়টা? 13। তাহলে 13/52 দ্যাট ইজ 1/4। প্রবাবিলিটি অফ এন এইস, চারটা এইস থাকে না, তাহলে 4/52 দ্যাট ইজ 1/3। এইস অফ হার্টস একটাই, তাহলে 1/52। এইস অর হার্ট, এইস আছে চারটা আর হার্ট কয়টা আছে? 13টার মধ্যে একটা তো হার্টে এসে চলে গেছে, তাহলে 12টা। তাহলে টোটাল কয়টা হলো? 16 নাকি? মানে চারটা এইস আর 12টা হার্ট, তাহলে টোটাল কয়টা হলো? 16। তাহলে 4 + 12 বা 3 + 13 এভাবেও লিখতে পারি। 3টা এইস নিলাম আর 13টা হার্ট নিলাম উইথ এইস, divided by 52 that is 4/30। the last একটা করো। একটা তোমার ডাই, একটা ফেয়ার ডাই যদি আমরা রোল করি তাহলে কি আসবে? এই যে দেখো নাম্বার 2, নাম্বার 2টা দেখো, a fair coin is tossed and a fair die is rolled। তো তোমাকে বলছে draw the sample space for this experiment। তার মানে একদিকে 1 2 3 4 5 6 থাকবে for the die, আর একদিকে head tail থাকবে like this, এরকম না? এবার এটা কমপ্লিট করো, কমপ্লিট করলে বাকি আনসার করা খুব ইজি। তাড়াতাড়ি প্লিজ। তাহলে এখানে আমাদের স্যাম্পল স্পেসটা কি হবে? এরকম না? এখন আমার কাছে চেয়েছি কি দেখো, find the probability that results in a 6 and a head। একটা 6 একটা হেড, তার মানে কি এরকম কয়টা আছে? একটা, টোটাল 12, তার মানে 1/12। তারপর বলেছে কি find the probability that the experiment results in a 6 or a head। 6 হেড, দুইটার একটা থাকলেই হবে, তার মানে এইটা আর এটা না, কয়টা তাহলে? 7/12। Find the probability that the experiment results in a tail and an even number। tail and even, তার মানে 1 2 3, বুঝা যায়? 3/12 that is 1/4। Understood guys? Very good। খুবই সিম্পল টাইপের সাম এগুলো। তোমাদের আমি ওই গোল্ডেন রুলটা শিখেছিলাম, each trial should be multiplied, all combination should be added। নাম্বার 3 দেখো, নাম্বার 3 তে বলেছে a bag contains, এটা একটু ট্রাই করো তোমরা, তারপর দেখাচ্ছি।
হ্যাঁ হয়েছে স্যার। দেখো সবাই, আমাকে এখানে বলছে একটা ব্যাগে 4টা হোয়াইট আর 3টা ব্ল্যাক মার্বেল আছে। কমপ্লিট দ্য ট্রি ডায়াগ্রাম। এখানে এই যে দেখো, এখান থেকে হোয়াইট আসবে আর ব্ল্যাক আসবে। সো হোয়াইট আসার প্রবাবিলিটি 4/7, ব্ল্যাক তাহলে হবে 3/7, তার দুইটা মিলে 1। আর এইখানে ফার্স্টে হোয়াইট, তার মানে হোয়াইট একটা কমে গেছে, এখন তাহলে হোয়াইট আছে 3টা, টোটাল হলো 6টা, 3/6। তাহলে এই দুইটা মিলে আবার 1, সো এখানেও কি হবে 3/6। বুঝা গেল স্যার? এখানে দেখো 3/7, একটা ব্ল্যাক কমে গেছে, তার মানে ব্ল্যাক এখন দুইটা, টোটাল 6টা। তাহলে এখানে কত হবে 2/6, আর এখানে 4/6। গুড, ভেরি গুড। সো 4/6 and 2/6। তো ট্রি ডায়াগ্রাম আমি তোমাদের অনেক প্র্যাকটিস করাবো সামনে। একটা জিনিস সবসময় মনে রাখবা, বড় বড় সাম আমাদের যেগুলো আসে সেটার মধ্যে তুমি একটু কষ্ট করে দুইটা কাজ করবা, দুইটা কলাম করবা। একটা হচ্ছে ফর আউটকামস, আরেকটা হচ্ছে ফর প্রবাবিলিটি। যেমন এইখানে আউটকামটা কি হবে, হোয়াইট হোয়াইট, রাইট? ঠিক আছে, তাহলে এখানে আউটকাম হবে হোয়াইট হোয়াইট। এরপরের আউটকামটা কি হবে, হোয়াইট ব্ল্যাক। এরপরেরটা কি হবে, ব্ল্যাক হোয়াইট। এরপরেরটা কি হবে, ব্ল্যাক ব্ল্যাক। তোমাকে আমি কি শিখাইছি, ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড। এখানে কয়টা ট্রায়াল, দুইটা, তাহলে এই দুইটা শুড বি মাল্টিপ্লাইড, তাহলে এটার প্রবাবিলিটি পেয়ে যাবা। আবার এই দুইটা মাল্টিপ্লাই করলে এটার প্রবাবিলিটি পেয়ে যাবা। আবার এই দুইটা মাল্টিপ্লাই করলে এটার প্রবাবিলিটি পেয়ে যাবা। আবার এই দুইটা মাল্টিপ্লাই করলে এটার প্রবাবিলিটি পেয়ে যাবো। এগুলো বের করে একটু লিখো পাশাপাশি দুইটা কলামে। এখানে একটা কলাম থাকবে, এর পাশে আরেকটা কলাম থাকবে। আমার এখানে স্পেস নাই দেখে আমি নিচে লিখবো, তুমি পাশে লিখবা। মানে মনে করো এখানে ট্রি ডায়াগ্রামটা শেষ হয়েছে, এখানে কম্বিনেশন গুলো লিখবা, এখানে প্রবাবিলিটি গুলো লিখবা। দুইটা এক্সট্রা কলাম তুমি করবা, ঠিক আছে? দেখো ট্রি ডায়াগ্রামের সামে করবা, তাহলে সামটা তোমার জন্য অনেক কমফোর্টেবল হয়ে যাবে। ওকে, কত আসে দেখো, 2/7। সেকেন্ডটা 2/7, ভেরি গুড। থার্ডটা থার্ডটাও কি 2/7, আর ফোর্থ ওয়ানটা 1/7, ভেরি গুড। এবং এই প্রবাবিলিটি গুলো বের করার পর ওই কলামটা কি করবা, প্রবাবিলিটি গুলি সব অ্যাড করে দেখবা কি 1 আসে কিনা। যদি 1 আসে বুঝবা যে না, তোমার কাজকর্ম ঠিক আছে। যদি দেখো যে কোনো কারণে 1 আসে নাই, তার মানে বুঝতে হবে there must be some error in my working. ওকে গাইস, এটা করে ফেললে বাকি এরপরে যত পার্টি আসুক আমার জন্য কাজটা অনেক ইজি হয়ে যায়। যেমন দেখো বলছে both marbles drawn are white, তার মানে কোনটা, এটা না? ডাইরেক্ট আনসার 2/7, কারণ আমি যা কাজ করার করে রাখছি অলরেডি, বুঝছো? তারপর বলছে কি one marble of each color, তার মানে কোন কম্বিনেশন গুলো, এইটা আর এটা না? How many combinations are there? 2. All combination should be added, তার মানে 2/7 plus 2/, that is 4/7। সবাই বুঝতে পারলাম? এভাবে চিন্তা করলে কখন মাল্টিপ্লাই করব, কখন অ্যাড করব, এইসব নিয়ে কোনো টেনশন করতে হবে না। হ্যাঁ, ঠিক আছে স্যার? নাম্বার 4 এ অনেকের প্রবলেম হতে পারে। নাম্বার 4টা আমি একটু দেখাবো, খেয়াল করো। James throws a fair cubical six-sided die 3 times, 3 বার থ্রো করে। fair six-sided die, তার মানে probability of getting each of the outcomes কত? 1/6 equal, ঠিক আছে? equally likely বলা যায় দেখতে। হ্যাঁ, সো এখন এই সামটা করার আগে একটা জিনিস তোমাদের লাস্ট ক্লাসে আমি এটা বুঝাইছিলাম। এখানে কয়টা কম্বিনেশন পসিবল? 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2। এই যে লুক অ্যালাইকের জন্য ডিভাইড করে দিব, লাস্ট ক্লাসে বলেছিলাম 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখানে কি হবে, জাস্ট 3 ফ্যাক্টোরিয়াল, কারণ লুক অ্যালাইক নাই, সো 3 ফ্যাক্টোরিয়াল। এখানে কি হবে, 1 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 1। এটা কি হবে, 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। দুইটা আসবে নিচে, কারণ এটার জন্য 2 ফ্যাক্টোরিয়াল, এটার জন্য 2 ফ্যাক্টোরিয়াল, এন্ড দে শুড বি মাল্টিপ্লাইড। মনে পড়ে? আচ্ছা, এবার একটা একটা করে সাম করি আসো আমরা।
Write down the number of ways of obtaining a total of 4 for the 3 throws. 3 বার থ্রো করা হয়েছে না, আপার ফেসে যে স্কোর আসতেছে 3টা মিলে আমার 4 দরকার, তাহলে কেমন কম্বিনেশন হতে পারে চিন্তা করো দেখি। 1 1 2, ভেরি গুড। সো 1 1 2 এই 3টা দিয়েই হবে, আর কিছু সম্ভব না। কিন্তু এরা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হইতে পারে। এরকম কয়টা অ্যারেঞ্জমেন্ট সম্ভব? এই যে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি 3টা। কথা কি বোঝা যাচ্ছে স্যার? তাহলে অন্য দুইটা কি হবে? 1 2 1 2 2 2 1 1। কথা বোঝা গেল স্যার? একটা ট্রায়ালের মধ্যে একটা কম্বিনেশনে কয়টা ট্রায়াল পাইছো এখানে? 3টা না? 1 1 2। 1 আসার প্রবাবিলিটি কত? 1/6। আবার 1, এইটা দেখাবো এখন। আবার 1 আসার প্রবাবিলিটি কত? 1/6। 2 আসার প্রবাবিলিটি 1/6। এখন দেখো এটারও একই আসবে না? 1/6 into 1/6 into 1/6। এটারও সেম আসবে না? 1/6 into 1/6 into 1/6। অল কম্বিনেশন শুড বি অ্যাডেড না? তার মানে x plus x plus x না করে আমি এটা একটু 3 করতে পারি না? কথা কি বোঝা গেল? তাহলে ইনটু 3 কত আসে দেখো? 1/72। কথা কি বোঝা গেল স্যার? ভেরি গুড। এরপর বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট জেমস গেট এ স্কোর অফ 6। 6 আসে কিভাবে? আমি একটা লিখি, দেখো তো। 1 1 4 চলবে কিনা স্যার? 1 1 4 চলবে? এরকম কয়টা অ্যারেঞ্জমেন্ট? ওই যে যা শিখলাম, কি বলো? 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 3। ওকে স্যার? এটা দেখো তো 1 2 3 চলবে কিনা? এটা কয়টা অ্যারেঞ্জমেন্ট? 3 ফ্যাক্টোরিয়াল জাস্ট, কোনো লুক অ্যালাইক নাই, শুধু ডিভাইড করতে হচ্ছে না। 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 3 ফ্যাক্টোরিয়াল। আরেকটা কি বল? হ্যাঁ বলো বলো। 2 2 2, ভেরি গুড। 2 2 2, হাউ মেনি অ্যারেঞ্জমেন্টস? একটাই। এই সবাই বুঝতে পারলাম স্যার? তাহলে এদের প্রবাবিলিটি বের করবো কিভাবে? এটারটা 1/6 into 1/6 into 1/6 into 3। সবাই বুঝতে পারি স্যার? এখানে কি করব? 1/6 into 1/6 into 1/6 into 3 ফ্যাক্টোরিয়াল বা 6। ওকে স্যার? এটাতে কি করব? 1/6 into 1/6 into 1/6 into 1। এখন কি অল কম্বিনেশন শুড বি অ্যাডেড, অ্যাড করে দিলে আনসার চলে আসবে। দেখো বোঝা যায় কিনা স্যার? এনি ডাউট গাইস? স্যার এনি কনফিউশন গাইস? আচ্ছা, এরপরে নাম্বার 5টা তোমরা ইজিলি পারবা। আমি একটু 6টা ডিসকাস করতে চাই। 6 এর মধ্যে একটু P1 এর কাজ চলে আসছে। সাম টু দ্য ইনফিনিটি মনে আছে? a বাই 1 মাইনাস r। কখন সাম টু দ্য ইনফিনিটি থাকে? সাম টু দ্য ইনফিনিটি কি সব জিপির থাকে? আর ম্যাগনিটিউড অফ r, অথবা আর এর ভ্যালু যদি বলি -1 থেকে 1। বুঝছি সবাই? আচ্ছা, এই জিনিসটা এখন কাজে লাগবে আমার। আচ্ছা দেখো নাম্বার 6 এ কি বলছে? এভরিওয়ান হ্যাভ আ লুক প্লিজ। Brian and Amy play a game with a die. The winner is the first person to roll a 6. Amy goes first. তার মানে জিনিসটা কিভাবে হবে? A B, Amy Brian, Amy Brian না নাকি? Amy ফার্স্ট, তার মানে Amy Brian, তারপর আবার Amy আবার Brian, তারপর আবার Amy আবার Brian, এভাবে চলতে থাকবে until one of them gets 6. তো আমাকে বলছে what is the probability that Brian win? তাহলে একদম আর্লিয়েস্ট সে উইন করতে পারবে কিভাবে? A প্রথমে A প্রাইম, মানে Amy পারে নাই 6, এটাকে আমি বললাম A প্রাইম, আর Brian 6 পেয়ে গেছে B। এটা হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট না? আর্লিয়েস্ট সে কত তাড়াতাড়ি উইন করতে পারে।
মনে করে এটা হইল না, তারপরে নেক্সট কি পসিবিলিটি আছে? আমি আবার বলি, এ মানে হচ্ছে এমি উইন্স, তার মানে ওর 6 আসছে। আর এ প্রাইম মানে এমি ডিডন্ট উইন, 6 আসে নাই। আর বি মানে হচ্ছে ব্রায়ান উইন্স, ব্রায়ান 6 পাইছে। বি প্রাইম মানে ব্রায়ান উইন করে নাই, তার মানে ব্রায়ান 6 পাইবে। তাহলে এরপরের পসিবিলিটিটা কি হবে বলো দেখি? হ্যাঁ, নাও এ প্রাইম বি হলো তো শেষই। এ প্রাইম বি প্রাইম, দেন এ প্রাইম বি। ভেরি গুড। এমি ট্রাই করলো হয় নাই, ব্রায়ান ট্রাই করলো হয় নাই, আবার এমি ট্রাই করলো হয় নাই, আবার ব্রায়ান ট্রাই করলো 6 পেয়ে গেছে। এটা হচ্ছে আরেকটা উইনিং এর কম্বিনেশন। এটা একটা উইনিং এর কম্বিনেশন, এটা আরেকটা উইনিং এর কম্বিনেশন। বুঝছি সবাই? এরপরে কি হইতে পারে? মনে করো এটা হইলো না, ব্রায়ান পেল না, তারপর কি হবে? আবার এ প্রাইম, তারপর বি। তার মানে এখন হবে এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি। এইভাবে চলতেই থাকে। আমার 3টার বেশি দরকার নাই, 3টা হলেই চলবে। কথা কি বোঝা গেল স্যার? এবার প্রবাবিলিটি, এক একটা কম্বিনেশনের প্রবাবিলিটি কিভাবে বের করি? ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড। আর এই সবগুলোর কম্বিনেশনের প্রবাবিলিটি আমি কি করব? অ্যাড করব। অল কম্বিনেশন শুড বি অ্যাডেড। তাহলে এটার প্রবাবিলিটি, এ প্রাইমের প্রবাবিলিটি কত? নো, 5/6। এমি যদি উইন করে তাহলে তো 6, না উইন করলে কি 1 2 3 4 5, তাহলে 5টা ওর ফেভারে ডিভাইডেড বাই 6, তার মানে 5/6। আর ব্রায়ান উইন করার প্রবাবিলিটি 1/6 প্লাস, তাহলে এখানে কি হবে? 5/6, এখানে কি হবে? 5/6, এখানে কি হবে? 5/6, এখানে কি হবে? 1/6। বুঝতে পারলাম স্যার? আবার প্লাস, এই যে এগুলি সব 5/6, একটা 1/6 লাস্টেরটা। 5/6, 5/6, 5/6, 5/6, 5/6, 1/6, and it will go on like this. বুঝা গেল স্যার? এখন বলো তো, একটু চেক করে দেখো তো এটা জিপি কিনা। কিভাবে চেক করে? এনি টার্ম ডিভাইডেড বাই দ্য প্রিভিয়াস টার্ম, থার্ড বাই সেকেন্ড করো, সেকেন্ড বাই ফার্স্ট করো, দেখো সেম একটা ভ্যালু আসবে। দ্যাট ইজ দ্য কমন রেশিও, তাই না স্যার? কত? দিস ইজ আ জিপি, যেটার এ হচ্ছে 5/36 and R 25/36। কথা কি বুঝা গেল? এবং এটার ভ্যালুটা কি লেস দেন 1 না? এটার ম্যাগনিটিউড কি লেস দেন 1, তার মানে এস ইনফিনিটি এক্সিস্ট করে। এস ইনফিনিটি কি হয়? a বাই 1 মাইনাস r। এ কত? 5/36, 1 মাইনাস 25/36। কত আসে দেখো? What is the probability, sir? কত আসে? So this is your answer. Any doubt, guys? জি জি প্লিজ। এখন তোমরা পারবা, একই প্যাটার্ন, বুঝছো? স্যার ডান গাইজ? আচ্ছা, তাহলে স্যার আমরা এক্সামটা দেখি। 7, Adam, Barbara and Cody take turns in that order, মানে ABC, Adam, Barbara, Cody, in rolling a 6-sided die. If Adam ever rolls 1 2 3, he wins. Adam উইন করবে কখন? যদি সে 1 2 অথবা 3 নিয়ে আসতে পারে। আর বারবারা উইন করবে যদি 4 or 5 হয়। আর কোডি উইন করবে যদি 6 হয়। তাহলে বলো তো, what is the probability of Adam winning? 3/6, তাহলে 3/6, that is half. What is the probability that Barbara wins? 2/6, that is 1/3. What is the probability that Cody wins? 1/6. বাস, এবার পরে দেখি সামটা শেষ করো। Finish the sum, guys. আর এখানে কি বলেছে? What is the probability that Cody wins? তাহলে ফার্স্ট কম্বিনেশন কি হইতে পারে কোডি উইনিং এর? A prime, B prime, C. Very good. এই তো একটা পেয়ে গেলাম।
আরেকটা কি হবে? তারপর আবার a প্রাইম b প্রাইম c। ভেরি গুড, এই তো হয়ে শেষ। তাহলে তো শেষই, a প্রাইম b প্রাইম c হয়ে গেল। এটা একটা কম্বিনেশন। আরেকটা কম্বিনেশন কি হতে পারে? a প্রাইম b প্রাইম c প্রাইম, তারপর আবার রিপিট হবে a প্রাইম b প্রাইম c। ঠিক আছে স্যার? কেন করবো না? এরা তো মানে সি উইন করার জাস্ট প্রবাবিলিটি যে ফার্স্ট রাউন্ডে কোডি উইন করলো না, সেকেন্ড রাউন্ডে তো উইন করতে পারে, তাই না? আচ্ছা, সেকেন্ড রাউন্ডে উইন করলো না, থার্ড রাউন্ডে তো উইন করতে পারে, থার্ড রাউন্ডে উইন করলো না, ফোর্থ রাউন্ডে তো উইন করতে পারে। এভাবে ইট উইল গো অন। ফার্স্ট তিনটা না, এখানে তো বলে দিয়েছে প্রথমে অ্যাডাম, তারপর বারবার, তারপর কোড। হ্যাঁ হ্যাঁ, মানে একটা রাউন্ড শেষ হয়ে গেল, তিনজন ট্রাই করলে একটা রাউন্ড শেষ হয়ে গেল। এক্স্যাক্টলি। হ্যাঁ আসছে স্যার, ভ্যালু একটু তাড়াতাড়ি, এটাও একটা জিপি হবে। কত আসে? কেউ না বুঝে থাকলে প্লিজ টেল মি গাইস। দেখো এখানে আমার কম্বিনেশন গুলো আসবে। এটা হচ্ছে ফার্স্ট রাউন্ডে কোডি উইন করলো, শেষ। এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডে কোডি উইন করলো, এটা হচ্ছে থার্ড রাউন্ডে কোডি উইন করলো। এভাবে চলতে থাকবে। জি, এ মানে যে প্রবাবিলিটি অফ এ হাফ, এই যে বের করে রাখছো না, এই যে প্রবাবিলিটি অফ এ কত? হাফ না? ও ওইটা ফার্স্ট টার্ম যেটা থাকবে সেটা এখানে যেটা আসবে। হ্যাঁ, এই এটার মধ্যে ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাই। তার মানে a প্রাইম হচ্ছে হাফ, তারপর b প্রাইম হচ্ছে 2/3, c হচ্ছে 1/6, পেয়ে গেল একটা। এবার এটাতে আসো, হাফ 2/3 5/6, হাফ 2/3 1/6। বুঝতে পারলাম স্যার? আবার এইখানে এখন এই দুইটা আবার আগেরটাই 1/2 2/3 5/6, আবার 1/2 2/3 5/6, আবার 1/2 2/3, এবার 1/6 and so on। দেখো এটাও একটা জিপি ফর্ম করে। দিস ইজ দ্য ফার্স্ট টার্ম। আর কমন রেশিও কত আসে? 5/18। ভেরি গুড। নাও ফাইন্ড দিস ইনফিনিটি। দ্যাটস ইট। a by 1 minus r। a হচ্ছে 1/18, 1 minus 5/8। দেখো কত আসে? 1/3। ভেরি গুড স্যার। বুঝতে পেরেছি সবাই? পারবা? আচ্ছা, এবার একটা মজার একটা জিনিস আমি একটু ডিসকাস করব। আচ্ছা, দেখা হয়েছে স্যার? ডান? ওকে। এই দেখো সবাই, এবার যে জিনিসটা আমি ডিসকাস করবো একটু খেয়াল করো। তিনটা বক্স আছে, তিনটা বক্সে তিনটা কালারের কার্ড আছে। একটা হচ্ছে রেড, একটাতে ব্লু, একটাতে গ্রিন। ওকে, তোমাকে যদি আমি বলি রেড আসার প্রবাবিলিটি কত? 1/3। আচ্ছা, এইটাতে যাওয়ার আগে সিম্পল একটা কথা বলি। একটা ফেয়ার ডাই রোল করছো, 6 আসার প্রবাবিলিটি কত? এবার আমি একটা কোয়েশ্চেন করবো, একটু ভালো মতো শোনো। হাউ মেনি ট্রায়ালস ডু ইউ নিড to get the first 6 theoretically? আবার শোনো, how many trials do you need? Trial মানে রোল করো। How many times do you need to roll the die to get 1/6 theoretically? 6. Very good. 6. জি, বুঝি নাই না, গ্যারান্টি বলা যাবে না, এগুলি সব থিওরিটিক্যাল। আমি 100 বার ডাই রোল করতে পারি, 6 আসলোই না, কে গ্যারান্টি দিছে এটা? নট গ্যারান্টিড। কথা বুঝো।
আমি প্রবাবিলিটি যখন পাই, প্রবাবিলিটি পাচ্ছি 1/6, দ্যাট মিনস আমার অ্যাটলিস্ট থিওরিটিক্যালি আমার 6 বার রোল করতে হবে টু গেট 1/6। কিভাবে আসছে? 1 বাই প্রবাবিলিটি। নাম্বার অফ টাইমস বের করার জন্য 1 বাই প্রবাবিলিটি করবা। যেমন এটা এবার এরকম আসে, তোমাকে যদি আমি বলি 3টা বক্স থেকে রেড কার্ডটা আনার প্রবাবিলিটি কত? 1/3। এবার যদি তোমাকে আমি বলি হাউ মেনি বক্সেস ডু ইউ নিড, ও যেটা বললো টু গ্যারান্টি 1 রেড কার্ড? 3। কথা বুঝতে পারতেছি স্যার? ক্লিয়ার গাইস? এটার মধ্যে গ্যারান্টিড বলা যাবে ও যেটা বলবো। ক্লিয়ার? তার মানে জিনিসটা হচ্ছে এরকম, প্রবাবিলিটি অফ রেড হচ্ছে 1/3, আর হাউ মেনি কার্ডস ডু ইউ নিড টু ট্রায়াল টু গেট 1 রেড? দ্যাট ইজ 3। 1 বাই প্রবাবিলিটি। মনে থাকবে? তার মানে আমরা রিলেশনটা মনে রাখবো, প্রবাবিলিটি ইজ প্রপোর্শনাল টু 1 বাই নাম্বার অফ টাইমস। এটা সবসময় মনে রাখবে। একটু লিখে নাও প্লিজ। তারপর আমরা যে সামটা দেখবো নাম্বার 9টা, সেটা তোমার কাছে ইজিলি এক্সপ্লেইন হয়ে যাবে আর কি। 2, লেকচার নাম্বার 2, প্রবাবিলিটি, লেকচার নাম্বার 2। আচ্ছা, আরেকটা কথা একটু বলি, তোমাদের টেস্টে ওয়ার্কবুক 2 টোটালি ফোকাস থাকবে, স্টেভেন লিফ থাকবে, হিস্টোগ্রাম থাকবে, বক্স এন্ড হুইস্কার প্লট থাকবে, সিএফ গ্রাফ থাকবে। এগুলো যাতে ভুল না দেখি কোনো আমি, একদম সিম্পল। ওয়ার্কবুক 2, সিএফ গ্রাফ, হিস্টোগ্রাম, বক্স এন্ড হুইস্কার প্লট, স্টেভেন লিফ। এই দেখো, এখন যা শিখলাম এটার উপর বেস করে নাম্বার 9 লেখা হয়েছে সবার? গুড। দেখো, Olivia is collecting cards from packets of her favorite cereal. Each cereal box contains 1 card chosen at random from the cards to collect. তার মানে প্রত্যেকটার মধ্যে একটা করে প্রত্যেকটা সিরিয়ালের বক্সে একটা করে কার্ড আছে। If the set contains 3 different cards, how many cereal packets would she need to buy on average to get at least 1 of each card? একই কার্ড রিপিট হলে চলবে না, ডিফারেন্ট কার্ডস তার লাগবে। তাহলে প্রথম প্রবাবিলিটি, প্রত্যেকটা প্যাকেটেই তো কার্ড আছে, তার মানে প্রথমটা যে বাই করলো সেটার মধ্যে কার্ড পাওয়ার প্রবাবিলিটি কত? 1 পাবেই সে। আচ্ছা, এবার কয়টা কার্ড লাগবে? তার 3টা কার্ড লাগবে। সেকেন্ড টাইম যখন সে বাই করবে সেটার মধ্যে কার্ড থাকার প্রবাবিলিটি কত হবে? একটা তো সে অলরেডি পেয়ে গেছে, বাকি থাকলো 2টা, তার মানে কি 2/3 না? কথা কি বোঝা যাচ্ছে? এটা অ্যাকচুয়ালি 1 আসছে কিভাবে? 3টা কার্ড 3/3। এরপরে সেটা একটা পেয়ে গেছে, মনে করো রেড ব্লু গ্রিন, রেড তো সে পেয়ে গেছে, এখন তার রেড দিয়ে কাজ হবে না, এখন তার জন্য সুইটেবল ইভেন্ট কোনটা? ব্লু এন্ড গ্রিন, তার মানে 2/3। থার্ড টাইম 1/3। ভেরি গুড। কথা কি বোঝা গেল? এবার যদি তোমাকে জিজ্ঞেস করি নাম্বার অফ প্যাকেটস কি হবে? এইটার রেসিপ্রোকাল 1, এইটার রেসিপ্রোকাল 3/2, এইটার রেসিপ্রোকাল 3। তার মানে তার at least 5.5 প্যাকেটস লাগবে টু এনশিওর থিওরিটিক্যালি যে সে 3টা ডিফারেন্ট কার্ডস পাচ্ছে। কথা বোঝা গেল স্যার? ভেরি গুড। এরপরে দেখো বলছে if the set contained 6 cards, 6টা কার্ড, তার মানে how many serial packets? ওই যে একই রকম কাজ। তার মানে প্রথমে প্রবাবিলিটি কি? 1, তারপর 5/6, ভেরি গুড, তারপর 4/6, তারপর 3/6, দেন 2/6, দেন 1/3। তাহলে নাম্বার অফ প্যাকেটস কি হবে? রেসিপ্রোকাল করে করে অ্যাড করে দিব, তাই না স্যার? আসো অ্যাড করি। 1 প্লাস 6/5 প্লাস 6/4 প্লাস 6/3 প্লাস 6/2 প্লাস 6। দেখো কত আসে?
How many packets? 1 মানে ডেসিমেলে বলো 14.7 প্যাকেটস বুঝছি সবাই আচ্ছা এখন এরপর একটা চ্যালেঞ্জের মতো দেওয়া হয়েছে এটা জাস্ট একটা মানে n দিয়ে একটা জিনিস বানানো এটা একটু জাস্ট দেখে রাখো Find an expression for the number of packets needed on average if the set contains n different cards. তার মানে ফার্স্ট কার্ডের প্রবাবিলিটি কত 1 তারপরেরটা কত হবে টোটাল ছিল n n-1 by n very good তারপর n-2 by n তারপর n-3 by n n-4 by n এভাবে করতে করতে লাস্টে থাকবে কি 1 পাবে কথা বুঝা গেল তাহলে নাম্বার অফ প্যাকেটস কি হবে 1 plus n by n-1 plus n by n-2 এভাবে যাবে n by 3 plus n by 2 plus n এই এখন চাইলে আমরা n কমন নিয়ে একটু লিখে দিতে পারি জিনিসটাকে পুরো অ্যাজ এ হোল বোঝা আর কিছু এখানে ওই কনসেপ্টটাই এস্টাবলিশ করা যে প্রবাবিলিটি ইজ প্রপোর্শনাল টু 1 by number of times এই nটা কমন নিয়ে লিখে দিছি আর কিছু না ওকে গাইস তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য সামস হিয়ার এখানে আমরা যে সামগুলো আছে এটার মধ্যে আমি দেখাই নেই যেগুলো সেগুলো একটু তোমাকে এখানে আমি ওয়ার্কিংটা দেখাই দিচ্ছি সো দ্যাট কারো যদি প্রবলেম হয় তুমি একটু দেখে নিতে পারবা হ্যাঁ দেখো এই যে নাম্বার 5টা আমি করি নাই ক্লাসে ডিসকাস করি নাই সিম্পল ভেরি সিম্পল সো এটা তুমি প্রবলেম হলে একটু ভিডিও থেকে দেখে নিবা তারপর নাম্বার 8 এটা আর বাকিগুলো তো করলামই আমরা সবগুলোই করেছি আজকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যেমন তোমরা প্রবাবিলিটিতে তিনটা টাইপ পাবা ভেন ডায়াগ্রাম খুব রেয়ার তোমাদের সিলেবাসে তারপর আমি পড়াই এবং আমি বিভিন্ন অনেক কাজ ভেন ডায়াগ্রাম দিয়ে করতে বলি ইজি হয় কাজ করা ট্রি ডায়াগ্রাম আরেকটা হচ্ছে টু ওয়ে টেবল স্যাম্পল স্পেসটা একটা দেখলাম সরি টোটাল 4টা স্যাম্পল স্পেসটা একটা দেখেছই তোমাদের এটা হচ্ছে টু ওয়ে টেবল লিখো টপিকটা লিখো টু ওয়ে টেবল টু ওয়ে টেবলটা মানে হচ্ছে ভ্যারিয়েশনটা দুই দিক থেকে হয় যেমন এই সামটা তুমি পড়ে দেখো এটার মধ্যে একটা দিকে ভ্যারিয়েশন হচ্ছে তোমার জেন্ডারটা মেল অর ফিমেল আরেক দিকে ভ্যারিয়েশন হচ্ছে পাস অর ফেল ইন দ্য টেস্ট ড্রাইভিং টেস্ট কথা বোঝা গেল স্যার তো যখন দেখবো আমরা টু ওয়ে ভ্যারিয়েশন থাকবে তখন এটাকে টু ওয়ে টেবিলে তোমার ইনফরমেশনস গুলো নিয়ে কাজটা করলে অনেক ইজি হয়ে যায় কথা বোঝা যাচ্ছে স্যার আচ্ছা তো যখনই টু ওয়ে টেবিল দেওয়া থাকবে বা তুমি বানাবা বানানোর পরে তোমাকে একটা এক্সট্রা কাজ করতে হবে দুই দিকে টোটালের তুমি একটা টোটালের কলাম একটা টোটালের রো করবা তাহলে দেখো এখানে যদি আমরা বসাই কি আসবে টোটাল কি টোটাল আসবে টোটাল পাস্ট তাহলে এটা কত আসে আমরা আগে এটা করি এটা কি করলে কি আসবে টোটাল মেল 42 এখানে টোটাল ফিমেল 58 এখানে কি আসবে টোটাল পাস্ট এখানে টোটাল ফেল এই দুইটা কলাম টোটালের কলাম অ্যাড করলে 100 আবার এটাও সেম আসবে গ্র্যান্ড টোটালটা যদি সেম না আসে বুঝবা যে ভুল হয়েছে ঠিক আছে স্যার এনি ডাউট ওকে আচ্ছা দেখো ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য পারসন পাস দ্য ড্রাইভিং টেস্ট তাহলে ড্রাইভিং টেস্ট পাস করছে কে কয়জন 75 আর টোটাল কত 100 তাহলে 75 বাই 100 that is 3 by 4 that is 0.75 বুঝছি সবাই এরপরে বলছে কি দেখো find the probability that the person is a female who failed the driving test তোমাদের লাস্ট ক্লাসে দুইটার কথা বলছিলাম একটা হচ্ছে a student is chosen at random the student is male and left handed এটা কি A intersection B বোঝায়
আর স্যাম্পল স্পেস হচ্ছে হোল ক্লাস। আর যদি আমি বলি a male student is chosen, find the probability that he is left-handed. স্যাম্পল স্পেস হচ্ছে মেইল, এখানে কিন্তু given that and না। এবার তুমি আমাকে বলো 2 নাম্বারটা কি given that নাকি and event? given that না, and কারণ find the probability that the person chosen is a female who failed the driving test. কথা বুঝা যাচ্ছে? আমি তো এখানে তো a person is chosen at random, বুঝতে পেরেছি সবাই? তাহলে এটা হচ্ছে and, female and fail। তাহলে টেবিল থেকে দেখো এটা কয়জন? female and fail, এটা না 15/58 না, এটা and event, টোটাল চেঞ্জ হয় নাই, স্যাম্পল স্পেস চেঞ্জ হয় নাই, 15/100। এই যে দেখো এরপরে বলছে কি a male is chosen, এই যে নাম্বার 3 তে দেখো a male is chosen, তার মানে স্যাম্পল স্পেস হচ্ছে এখন শুধু মেয়ে। কথা বোঝা যাচ্ছে স্যার? তাহলে এখন নিচে কত বসবে? 42। আর চাইছে কিসের প্রবাবিলিটি? পাস্ট, তাহলে 32। তাহলে 32/42, তাহলে পাস given that male 32/42, that is 16/21। দেখো বোঝা যায় কিনা স্যার? Do you understand guys? Very good. এই সামটা খেয়াল করো, এখানে তোমাকে তোমরা একটু টেবিলটা বানাতে পারো কিনা একটু ট্রাই করো। জাস্ট কনস্ট্রাক্ট দ্য টেবল প্লিজ। টেবিলটা একটু বানাও। একদিকে থাকবে তোমার এজ গ্রুপ, তোমার অ্যাডাল্ট আর টিনেজার, আরেকদিকে থাকবে স্পোর্টস। তুমি এটা চেঞ্জ করতে পারো। আমি যেমন তোমার ব্যাডমিন্টন মানে স্পোর্টসটা তোমার রোতে রাখছি, কলামে রাখছি, এজ গ্রুপটা তুমি উল্টোটাও করতে পারো, নো প্রবলেম। এখন আমাকে ইনফরমেশন কি দিয়েছে দেখো, 75 মেম্বার্স। তো 75 কোথায় বসবে? গ্র্যান্ড টোটাল, এই যে এটা। এরপর বলছে অফ হোম 32 আর অ্যাডাল্টস, তাহলে এখানে 32। অফ দ্য অ্যাডাল্ট মেম্বার্স 15 প্লে ব্যাডমিন্টন, তাহলে অ্যাডাল্টের মধ্যে 15 প্লে ব্যাডমিন্টন আর 17 প্লে স্কোয়াশ। এই তো স্যার বুঝা যাচ্ছে? এরপর কি বলছে? there are 22 teenagers who play squash, তার মানে এটা 22 and the rest play badminton। এখন একটু দেখো বাকি যে গ্যাপগুলো আমরা কিন্তু ফিল আপ করতে পারি ইজিলি। দেখো এই দুইটা মিলে তো 75, তাহলে 75 - 32 এটা চলে আসবে এভাবে, সবগুলো আর চলে আসে না? বাস হয়ে গেল। এখন আমার কাছে চাইছে কি একটু খেয়াল করো সবাই, এটা কি given that না? What is the new sample space here? Squash। তাহলে স্কোয়াশ হচ্ছে আমাদের নিউ স্যাম্পল স্পেস, তাহলে নিচে বসবে 39 আর চাইছে টিনেজার, টিনেজার হচ্ছে 22, সো 22/39। আন্ডারস্টুড স্যার? ভেরি গুড। এরপরে দেখো পার্ট 2 তে হোয়াট ইজ দ্য নিউ স্যাম্পল স্পেস? ব্যাডমিন্টন, তার মানে এটা। তাহলে নিচে বসবে 36 আর উপরে বসবে কি অ্যাডাল্ট কত? 15, সো 15/36। আন্ডারস্টুড স্যার? ভেরি গুড। এরপরে যেটা তার মধ্যে স্যাম্পল স্পেস কোনটা? অ্যাডাল্ট, এটা স্যাম্পল স্পেস, নিচে বসবে তাহলে 32, চাইছে স্কোয়াশ 17/30। বুঝছি সবাই? ভেরি গুড। সময়টা খুব কম, অন্য ব্যাচে আরেকটা সাম করতে দিছিলাম, আপনারা এটা একটু হোমওয়ার্ক করবেন কিন্তু। আর ওয়ার্কবুক থেকে কোনো কাজ নেই আপাতত, আমরা পরীক্ষাটা ভালো মতো দেই, ভালো মতো ওয়ার্কবুক 2 প্রিপেয়ার হয়ে তারপরে এক্সাম দিবে। আর অবশ্যই ওয়ার্কবুক 2 নিয়ে আসতে হবে। এই সামটা একটু করবো বাসায়, সিম্পল, ঠিক আছে? একটা মিনিট স্যার, এদের সাথে একটা পার্ট অ্যাড আছে একটু স্যার, একটা মিনিট। এটার সাথে ফি আছে।
এই যে এটা একটু ছবি তুলে রাখো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।